হাই হাই কিপটা বিয়ের রিসেপশনে গিয়ে কি করলাম আমি? বিয়ে তো অনেক খেলাম, এবার খাবো রিসেপশন। কিপটা বিয়ের রিসেপশনে গিয়ে কি করেছিলাম সেই সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো আজকের ব্লগে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হলুদ এবং বিয়ের ভিডিওটা আপনারা এত বেশি পছন্দ করেছিলেন যে অনেকেই আমাকে ইনবক্সে বলেছিলেন যে রিসেপশনের ভিডিওটা কই আপু, রিসেপশনের ভিডিও কি দিবে না? তাই আজকে চলে আসলাম রিসেপশনের ভিডিওটা নিয়ে। যদিও রিসেপশনের ভিডিওটা দেওয়ার প্ল্যানিং ছিল না, যার কারণে রিসেপশনের ভিডিওটা খুবই শর্ট হবে। তো তোমরা কিন্তু শর্ট ভিডিও যেহেতু ফুল ভিডিওটা দেখবে, আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবে। তো এতক্ষণ স্ক্রিনে যাদেরকে দেখেছো এরা কিন্তু সবাই আমার কাজিন হয়। তো যাই হোক, প্রথমেই কিন্তু চলে আসি বিয়ের বউকে দেখতে। বিয়ের বউকে কিন্তু আজকে পুরাই চমলক ঝাঁকানাকা লাগতেছিল। অনেকেই বিয়ের দিনের সাজটা নিয়ে কমপ্লেন করেছো যে কেন এত হালকা সাজ হয়েছে, বাট দেখো আজকে কিন্তু পুরোপুরি ঝাঁকানাকার চমলক সাজ দিয়েছে বিয়ের বউ। আজকে কিন্তু বিয়ের বউকে খুবই ঝকানাকা আর চমলক সুন্দরী লাগতেছিল। তো যাই হোক, অনেক তো হলো, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। বিয়ের দিন কিন্তু আমি খেতে পারিনি, সবাই কিন্তু আমার খাবারে নজর দিয়েছিল। আজকে কিন্তু প্ল্যানিং করে এসেছি যে আজকে যত যাই হোক ভরপেট খাবো। বিয়ের বিয়ে বলে কথা, তাও আবার কিপটা বিয়ের। তো টাকা উসুল করা খাবার যদি না খাই তাহলে কি হয়? যাই হোক, আমি কিন্তু ওই দিন ভরপুর খাওয়া দাওয়া করেছিলাম। তারপর চলে আসি স্টেজে। স্টেজে এসে দেখি বাচ্চা কাচ্চা দিয়ে ভরা। তারপর ফাইনালি একটু সুযোগ পেলাম তাদের সাথে ছবি ভিডিও তোলার। প্রতিটা মানুষের বিয়েতেই তাদেরকে সেলিব্রিটি ট্রিটমেন্ট দেওয়া হয়। সেলিব্রিটি ট্রিটমেন্ট যদি পেতে চান তাহলে কিন্তু এখনই বিয়ে করতে হবে। বিয়ের দিন কিন্তু সবাই বউ জামাইকে প্রায়োরিটি দেয়, আর সবাই বউ জামাইয়ের সাথে যে লাইন ধরে ধরে ছবি তোলে। সো সেলিব্রিটি ট্রিটমেন্ট পেতে হলে কিন্তু অবশ্যই বিয়ে করতে হবে। তারপর চলে আসে আমাদের চমলক দুলাভাই, যার সাথে একটু মজা মাস্তি করে নিলাম। তারপর আম্মুকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আম্মুকে কিন্তু ওই দিন অনেক বেশি সুন্দর লাগতেছিল। কি বেশি সুন্দর লাগতেছে, আমাকে নাকি আম্মুকে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অবভিয়াসলি আমি জানি আম্মুকেই ওই দিন অনেক বেশি সুন্দর লাগছিল, আমাকেও সুন্দর লাগতেছিল, কিন্তু আমি আমার শাড়ি নিয়ে পুরোই বিপদে পড়ে গিয়েছিলাম। শাড়িটা পরে গিয়েছিলাম সুন্দরভাবে, বাট ওখানে যেয়ে দেখি যে আমার পেটিকোটটা দেখা যাচ্ছিল। শাড়ির সেম কালার পেটিকোট না থাকার কারণে আমি বুঝতে পারিনি যে আসলে এই পেটিকোটটা দেখা যাবে আর এরকম লাগবে। তো যাই হোক, কিছু আর করার ছিল না, কারণ হলো এখন তো ভেন্যুতে চলে এসেছি, এখন তো আর চেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, আমাকে আর আম্মুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো রিসেপশনে কিন্তু তেমন কোনো কিছু করা হয় না, খাওয়া দাওয়া আর ফটো সেশন ছাড়া। তো যাই হোক, তারপরও আমরা কাজিনরা মিলে একটু মজা করেছিলাম। তো এখন যাদেরকে স্ক্রিনে দেখতে পারতেছেন তারা কিন্তু আমার মোস্ট বিউটিফুল কাজিন। এদের মধ্যে কাকে বেশি সুন্দর লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর লাস্টে শেষ করতেছি বিউটিফুল আন্টিকে দিয়ে, যে কিনা পুরাই ঝাক্কাস আর চমলক ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন। লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ।